ডিবির হেফাজতে থাকা 6 জন সমন্বয়ককে কিছুক্ষণ আগে ডিবি থেকে মুক্তি দিয়েছে। দর্শক, আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক ডিবি হেফাজতে ছিলেন। কিছুক্ষণ আগে অর্থাৎ 2টা নাগাদ দুপুর 1:30টার দিকে তারা ডিবি কার্যালয় থেকে গাড়িতে বের হয়ে যান। এর আগে সমন্বয়কদের সঙ্গে তাদের অভিভাবকরা দেখা করতে যান। একাধিক গাড়িতে করে পরিবারের সদস্য সহ ডিবি অফিস থেকে রওনা দিয়েছে তারা। এবং কিছুক্ষণ আগেই কিন্তু ডিবি কার্যালয় থেকে যে 6 জন সমন্বয়ক যারা ডিবি হেফাজতে ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ কোঠা সংস্কার আন্দোলনের যে সমন্বয়ক অন্যতম যারা সমন্বয়ক ছিল তাদেরকে কিন্তু ডিবি কার্যালয় থেকে তাদের ফ্যামিলি সহ আলাদা আলাদা গাড়িতে করে তাদের বাসায় পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি কার্যালয় থেকে। একই সাথে ডিবি বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম। তিনিও কিন্তু জানিয়েছেন যে বৃহস্পতিবার ভোর 6টায় ডিবি কার্যালয় থেকে ফোন দিয়ে সবার পরিবারকে আসতে বলা হয়। দুপুর 1:30টার দিকে ডিবিতে গাড়িতে বাসায় তাদের যারা সন্তান রয়েছে অর্থাৎ 6 যে সমন্বয়ক রয়েছে সেই 6 সমন্বয়ককে তাদের বাসাতে পৌঁছে দিয়েছে। দর্শক, আপনারা জানেন যে ডিবিতে থাকা 6 সমন্বয়কের মধ্যে প্রথমে 3 জনকে গত শুক্রবার বিকেলে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে আনা হয়। তারা হলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাক্কার। এর পরের দিন সন্ধ্যায় সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে নিয়ে আসে ডিবি। এরপর রোববার ভোরে মিরপুরের এক আত্মীয়ের বাসা থেকে তুলে আনা হয় নুসরাত তাবাসসুমকে। এরপর থেকে এসব সমন্বয়ক ডিবি কার্যালয়ে ছিলেন বেশ কয়েকদিন। ডিবির দাবি করেছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছিল, তাই তাদের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। এদিকে এসব সমন্বয়ককে মুক্তি দিতে এবং আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে গত সোমবার হাইকোর্টে রিট দাখিল করেন 2 আইনজীবী। তারা হলেন আইনজীবী মজুর আল মাহমুতিন ও আইনুন নাহার সিদ্দিকা। গত 5 জুলাইয়ের পর থেকে সরকারি চাকরিতে কোঠা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এরপর একের পর এক কর্মসূচি দিতে থাকেন তারা। পরবর্তীতে এই আন্দোলন ঘিরে ভাঙচুর ও সহিংসতা সৃষ্টি হয়, যা মোকাবিলায় দেশ জুড়ে কারফিউ জারি করে সরকার, যা বর্তমানে অনেকটা শিথিল অবস্থায় রয়েছে। দর্শক, আমরা এই মুহূর্তে কিন্তু যুক্ত রয়েছি রাজধানী ঢাকার যে ডিবি কার্যালয় রয়েছে সেখান থেকে। কিছুক্ষণ আগেই কিন্তু কোঠা সংস্কার আন্দোলনের যে সমন্বয়ক যারা রয়েছে 6 জন সমন্বয়ক, সেই 6 জন সমন্বয়ক কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে ডিবি থেকে। এবং তারপর কিন্তু তাদের একজন নাহিদের বাবা কিন্তু আমাদেরকে যেমনটা নিশ্চিত করেছেন যে বৃহস্পতিবার ভোর 6টায় ডিবি কার্যালয় থেকে ফোন দিয়ে সবার পরিবারকে আসতে বলা হয়। দুপুর 1:30টার দিকে ডিবির গাড়িতে করে যে সমন্বয়ক যারা ছিল তাদেরকে কিন্তু বাসায় পৌঁছে দেওয়ার বিষয়টি জানিয়েছে। এবং একই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই যে 6 জন সমন্বয়ক, এই 6 জন সমন্বয়ককে কিন্তু ডিবির গাড়িতে করেই কিন্তু বাসায় পৌঁছে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ডিবি কার্যালয় থেকে কিন্তু 6 জন যে সমন্বয়ক যারা রয়েছে তারা কিন্তু কিছুক্ষণ আগে আমরা 2টি গাড়ি দেখেছি, যে এই গাড়িগুলোতে করে কিন্তু তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তাদের পরিবারের পক্ষ থেকেও বলা হয়েছে তাদেরকে আজকে ভোর 6টায় কিন্তু ডিবি অফিস থেকে তাদেরকে কল দেওয়া হয়েছিল যে ডিবিতে আসার জন্য। এবং তারপরে কিন্তু পরিবারের সদস্যদের সাথে করে অর্থাৎ পরিবারের সদস্যদের সাথে করে ডিবির গাড়িতে করেই কিন্তু তাদেরকে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু নিশ্চিত করা হয়েছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আপনারা জানেন যে গত বেশ কিছুদিন যাবৎ কিন্তু কোঠা সংস্কার আন্দোলন চলে আসছে। এবং কোঠা সংস্কারের দাবিতে যে শিক্ষার্থীরা আন্দোলন করছিল অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক তারা কিন্তু বৃহস্পতিবার ভোর 6টার দিকে কিন্তু তাদের পরিবার এখানে আসে, অর্থাৎ আজকে সকাল 6টার দিকে তাদের পরিবার এখানে আসার পর কিন্তু তাদের পরিবারের সাথেই কিন্তু তাদেরকে এখান থেকে মুক্তি দেওয়া হয়েছে, অর্থাৎ তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। দর্শক, আর কি বিষয় জানিয়ে রাখি, ডিবিতে থাকা 6 সমন্বয়কের মধ্যে প্রথমে 3 জনকে গত শুক্রবার বিকেলে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে আনা হয়। তারা হলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের। এর পরের দিন সন্ধ্যায় সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে নিয়ে আসে ডিবি। এরপর রোববার ভোরে মিরপুরের এক আত্মীয়ের বাসা থেকে তুলে আনা হয় নুসরাত তাবাসসুমকে। এরপর থেকে এসব সমন্বয়ক ডিবি কার্যালয়ে ছিলেন। ডিবির পক্ষ থেকে বলা হয়েছে যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন,
তাই তাদের নিরাপত্তা হেফাজতে রাখার জন্য, অর্থাৎ তাদের নিরাপত্তা দেওয়ার জন্য ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে, এমনটাই কিন্তু ডিবি কার্যালয় থেকে বলা হয়েছিল। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এদিকে এসব সমন্বয়কে মুক্তি দিতে কিন্তু আন্দোলনকারীদের, একই সাথে আন্দোলনকারীদের উপর গুলি না করার নির্দেশ রয়েছে। গত সোমবার হাইকোর্টে রিট দাখিল করেছিলেন দুইজন আইনজীবী, তারা হলেন আইনজীবী মঞ্জুর আল মতিন ও আইনুন নাহান সিদ্দিকী। গত 5 জুলাইয়ের পর থেকে সরকারি চাকরিতে কোঠা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হয় এবং এরপর থেকে কিন্তু আপনারা জানেন যে বেশ কয়েকজন আটকও হয়েছে এরই মধ্যে। এবং বর্তমানে কিন্তু কারফিউ চলছে, কারফিউ যদিও সরকারের পক্ষ থেকে কারফিউ শিথিল করা হয়েছে এবং তাও কিন্তু কারফিউ চলমান রয়েছে। গত 5 জুলাইয়ের পর থেকে সরকারি চাকরিতে কোঠা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। আর একের পর এক কর্মসূচি দিতে থাকেন তারা। পরবর্তীতে এই আন্দোলন ঘিরে ভাঙচুর ও সহিংসতা সৃষ্টি করা হয়, যা মোকাবেলায় দেশ জুড়ে কারফিউ জারি করেন সরকার, যা বর্তমানে অনেকটা শিথিল অবস্থায় রয়েছে। দর্শক, আমরা এই মুহূর্তে যুক্ত রয়েছি ডিবি কার্যালয়ের সামনে থেকে। কিছুক্ষণ আগে কিন্তু যে 6 সমন্বয়ক, সেই 6 জন সমন্বয়ককে ডিবি থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তাদের পরিবারের হেফাজতে দেওয়া হয়েছে। এবং আরেকটি বিষয়, তাদের পরিবার থেকে যেমনটা বলা হয়েছে যে তাদের মুক্তি দেওয়ার পরপরই কিন্তু ডিবির গাড়িতে করে কিন্তু তাদেরকে তাদের পরিবারের কাছে, অর্থাৎ তাদের বাসাতে পৌঁছে দেওয়া হয়েছে। দর্শক, আরেকটি বিষয় জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে কিন্তু, কয়েক ঘন্টা আগে কিন্তু ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক টানা 32 ঘন্টা ধরে অনশনে রয়েছেন বলে জানিয়েছিলেন কিন্তু আইনজীবী মঞ্জুর আল মতিন। তিনি একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন যে ডিবি হেফাজতে বন্দি 6 সমন্বয়ক গত 32 ঘন্টা ধরে অনশনে। আমি ভাবতাম তোরা নজরুল পরিস্থিতি, কত ভুল ভাবতাম রে, তোরাই তো এক একটা নজরুল, এমন একটি স্ট্যাটাস কিন্তু দিয়েছিলেন। এরপর কিন্তু আমরা যেমনটা দেখেছি যে 1:30 নাগাদ ডিবি কার্যালয় থেকে কিন্তু যে 6 জন সমন্বয়ক, সেই 6 জনকে কিন্তু মুক্তি দেওয়া হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে। তারা বাসায় চলে গিয়েছেন এরই মধ্যে। দর্শক, গত 5 জুলাইয়ের পর থেকে কিন্তু তাদের যে কর্মসূচি, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচি, সেটি কিন্তু চলমান রয়েছে এবং তারা একের পর এক নতুন কর্মসূচি কিন্তু তারা দিয়ে যাচ্ছে। নতুন কর্মসূচি আজকেও কিন্তু তাদের কর্মসূচি চলছে। তারা গতকালকে যে কর্মসূচি তারা দিয়েছিল সেটি হলো, তার বিজ্ঞপ্তিতে বলেছে সাধারণ শিক্ষার্থী ও নাগরিকদের রাস্তায় ধরে মোবাইল চেক, হয়রানি ও নির্বিচার গ্রেফতারের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিদিনের চিত্র। এছাড়াও আগামীর বাংলাদেশ গড়ার কারিগর জাতির শ্রেষ্ঠ সন্তান বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলীর উপর ক্যাম্পাসের ভিতর হামলা করা হয়েছে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শ্রদ্ধেয় শিক্ষিকা শেহরিন আমিন ও নুসরাত জাহান চৌধুরী গায়ে হাত তোলা হয়েছে। আমরা এসব নেককার কোনো ঘটনার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একটি স্বাধীন দেশে এমন নজিরবিহীন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক। এমন একটি তারা কিন্তু গতকালকে একটি প্রেস বিজ্ঞপ্তি তারা পাঠিয়েছে। সেখানে আরও বলা হয়েছে যে আজকের যে কর্মসূচি পালনে তারা বিভিন্ন একটি করণীয় বিষয় কিন্তু তারা দিয়েছে। আর আগে কিন্তু মার্চ ফর জাস্টিস কর্মসূচি তারা ঘোষণা দিয়েছিল এবং সেটি কিন্তু গতকাল তারা পালন করেছে এবং আজকেও তাদের কর্মসূচি চলছে। এরই মধ্যে কিন্তু তাদের যে অন্যান্য যে সমন্বয়ক যারা রয়েছে তারা কিন্তু কর্মসূচি প্রতিদিন কিন্তু তারা বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছিল এবং ঠিক এই মুহূর্তে কিন্তু আজকেও কিন্তু তাদের কর্মসূচি। এরই মধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক মুক্তি পেয়েছেন। আজকে দুপুর 1:30 নাগাদ তারা ডিবি কার্যালয় থেকে গাড়িতে করে বের হয়ে যান। এর আগে সমন্বয়কদের সঙ্গে তাদের অভিভাবকরা দেখা করতে যান। দেখা করতে যান। একাধিক গাড়িতে করে পরিবারের সদস্য সহ ডিবি অফিস থেকে রওনা দেন তারা, আমরা যেমনটা দেখিয়েছি কিছুক্ষণ আগে। বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম। নিউজ বের করেন।
আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিছুক্ষণ আগেই কিন্তু ডিবি কার্যালয় থেকে যে 6 জন সমন্বয়ককে ডিবি হেফাজতে রাখা ছিল তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু তারা বাসায় চলে গিয়েছে এবং তাদের ফ্যামিলির পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে নাহিদ দের বাবা নিশ্চিত করেছেন যে তাদেরকে ডিবির গাড়িতে করেই কিন্তু বাসায় পৌঁছে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু নিশ্চিত করেছেন। এবং এই মুহূর্তে আমরা ডিবি কার্যালয়ে রয়েছি এবং দেখতে পাচ্ছি যে ডিবি কার্যালয় থেকে কিন্তু 6 জনকে মুক্তি দেওয়া হয়েছে এবং ডিবির গাড়িতে করেই কিন্তু 6 জনকে তাদের বাসায় পৌঁছে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু তাদের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে এবং ডিবির পক্ষ থেকেও বলা হয়েছে। আর বেশ কিছুদিন যাবত, কয়েকদিন যাবত, গত বৃহস্পতিবার কিন্তু তাদেরকে আটক করা হয়েছিল এবং তারপর থেকে কিন্তু ডিবির পক্ষ থেকে বলা হয়েছে যে তাদেরকে হেফাজতে রাখা হয়েছে, তাদের নিরাপত্তাহীনতায় ভুগছিল তারা এবং নিরাপত্তার জন্য কিন্তু ডিবিতে রাখা হয়েছে, এমনটাই কিন্তু বলেছিল। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কে মুক্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর 1:30টার দিকে মূলত তারা ডিবি কার্যালয় থেকে গাড়িতে বের হয়ে গিয়ে গাড়িতে করে পরিবারের সদস্য সহ ডিবি অফিসের দিকে রওনা দিয়েছিলেন। তারা বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম। তিনি জানান, বৃহস্পতিবার ভোর 6টায় ডিবি কার্যালয় থেকে ফোন দিয়ে সবার পরিবারকে আসতে বলা হয়েছে। দুপুর 1:30টার দিকে ডিবির গাড়িতে বাসায় দিয়ে আসা হয় তাদের। এছাড়াও ডিবিতে থাকা 6 সমন্বয়কদের মধ্যে প্রথমে 3 জনকে গত শুক্রবার বিকেলে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে আনা হয়। পাশাপাশি তারা হলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের। এর পরের দিন সন্ধ্যায় শারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে নিয়ে আসে ডিবি। এরপর রোববার ভোরে মিরপুরে এক আত্মীয়ের বাসা থেকে তুলে আনা হয় নুসরাত তাবাসসুমকে। দর্শক, এরপর থেকেই এসব সমন্বয়ক ডিবি কার্যালয়ে আছেন। ডিবির দাবি তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, তাই তাদের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। এদিকে এসব সমন্বয়ককে মুক্তি দিতে এবং আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা দিয়ে গত সোমবার হাইকোর্টে রিট দাখিল করেন 2 আইনজীবী। তারা হলেন আইনজীবী মানজুরুল মতিন ও আইনুন্নাহার সিদ্দিকা। দর্শক, গত 5 জুলাইয়ের পর থেকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এরপর একের পর এক কর্মসূচি দিতে থাকেন তারা। পরবর্তীতে এই আন্দোলন ঘিরে ভাঙচুর ও সহিংসতার সৃষ্টি হয়, যা মোকাবিলায় দেশ জুড়ে কারফিউ জারি করে সরকার, যা বর্তমানে অনেকটা শিথিল রয়েছে। দর্শক, দেখছিলেন কালবেলা লাইভ। আমরা এই মুহূর্তে যুক্ত আছি ডিবি কার্যালয়ের সামনে এবং কিছুক্ষণ পূর্বেই যে 6 সমন্বয়কে মুক্তি দেওয়া হয়েছে জানাচ্ছিলাম সে সম্পর্কে। দর্শক, আপনারা দেখছিলেন যে কিছুক্ষণ আগেই কিন্তু ডিবি কার্যালয় থেকে 6 জন সমন্বয়কে ছেড়ে দেওয়া হয়েছে। গত কয়েকদিন যাবৎ কিন্তু ডিবির পক্ষ থেকে বলা হচ্ছিল যে 6 জন সমন্বয়কে ডিবির হেফাজতে রাখার জন্য, অর্থাৎ নিরাপত্তা দেওয়ার জন্য ডিবিতে আটকে রাখা হয়েছিল। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্য যারা সমন্বয়ক রয়েছে তারা বলছিল যে তাদেরকে আটকে রাখা হয়েছে এবং তাদেরকে দিয়ে আসলে তাদের একটা বক্তব্য দেওয়া হচ্ছে, বিভিন্ন বক্তব্য দেওয়া হচ্ছে, এমন কিছু অনেক কিছু কিন্তু বলে আসছিল। কিন্তু আমরা যেমনটা দেখেছি গত 2 দিন আগে কিন্তু তাদের মুক্তি এবং ছাত্রদের যে আন্দোলন, সেই ছাত্রদের আন্দোলনে গুলি না চালানোর জন্য কিন্তু 2 জন আইনজীবী হাইকোর্টে রিট করেছিল এবং যেটি শুনানো গতকাল হওয়ার কথা ছিল এবং গতকাল বিচারপতি অসুস্থ থাকায় গতকাল হয়নি, আজকেও হয়নি এবং আজকে কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু তাদেরকে 6 জন সমন্বয়কে ছেড়ে দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ আগে তাদের ফ্যামিলি সহ তাদেরকে ডিবির গাড়িতে করে কিন্তু বাসায় পৌঁছে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু তাদের ফ্যামিলির পক্ষ থেকে নিশ্চিত করেছেন। এবং ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে সেই সমন্বয়ক 6 জনকে কিন্তু নিরাপত্তাজনিত কারণে তাদেরকে ডিবি হেফাজতে রাখা হয়েছিল এবং আজকে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে এবং ছেড়ে দিয়েছে তাদেরকে, সেই 6 জনকেই ছেড়ে দেওয়া হয়েছে এবং ফ্যামিলির কাছে তাদেরকে পৌঁছে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। দাবি যেটি রয়েছে সেটি
দর্শক, শিক্ষার্থীদের কিন্তু গত 5 জুলাইয়ের পর থেকে তারা একের পর এক যে তাদের বিভিন্ন কর্মসূচি সেটি দিয়ে আসছে এবং আজকেও কিন্তু তাদের কর্মসূচি চলছে। তারা বলছে তাদের যে দাবি, অর্থাৎ তাদের 8 দফা দাবি, সেই 8 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন, সেই আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও কিন্তু বলছে। একই সাথে আমরা যেমনটা দেখতে পাচ্ছি, রাজধানীতে কিন্তু গত 19 জুলাই থেকে কিন্তু যে কারফিউ জারি করা হয়েছিল সেটি শিথিল করা হয়েছে। তারপরেও কিন্তু সেই কারফিউ কিন্তু এখনো চলছে, যদিও দিনের বেলা সেটি শিথিল করা হয়েছে। এবং আমরা রাজধানীতে যেমনটা দেখেছি যে রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং গত কয়েকদিন যাবত কিন্তু দেখতে পাচ্ছি। ছাত্রদের পক্ষ থেকে অর্থাৎ কোঠা আন্দোলনকারীদের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে, তাদের বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এমনটা কিন্তু তারা দাবি করে আসছে। এবং আমরা যেমনটা দেখেছি বেশ কয়েকজনকে আটকের পরও কিন্তু তারা তাদের যে 6 জন সমন্বয়ক ডিবি হেফাজতে ছিল, তারপরেও কিন্তু তাদের অন্য সমন্বয়করা কিন্তু তাদের যে দাবি, সেই দাবিতে কিন্তু তারা বিভিন্ন কর্মসূচি তারা দিয়ে যাচ্ছে এবং আজকেও তাদের কর্মসূচি চলছে। গতকালকেও কিন্তু তাদের কর্মসূচি চলছিল এবং আগামীতেও তাদের কর্মসূচি চালিয়ে যাবে এমনটা কিন্তু বলছে। এবং এরই মধ্যে কিন্তু 6 জন সমন্বয়কে ডিবি কার্যালয় থেকে মুক্তি দেওয়া হয়েছে, অর্থাৎ তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, তাদেরকে ফ্যামিলির কাছে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। দর্শক, আমরা এই মুহূর্তে যুক্ত রয়েছি ডিবি কার্যালয় থেকে। 1:30টা নাগাদ ডিবি কার্যালয়ের যে 6 জন সমন্বয়ক ডিবি হেফাজতে ছিল তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে এবং তাদেরকে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু তাদের ফ্যামিলির পক্ষ থেকেও জানানো হয়েছে। দর্শক, আমাদের সাথে একজন গণমাধ্যম কর্মী রয়েছে, তিনি ছিলেন এখানে এবং যেমনটা দেখেছেন আমরা একটু কথা বলবো। 6 জন সমন্বয়কে কখন ছেড়ে দেওয়া হয়েছে, আপনি কি দেখেছেন? মূলত আজকে যেমনটা আপনি বলছিলেন যে আজকে বেশ কয়েকটি সংগঠন বা সংস্থার লোকজন বা শিক্ষার্থী, অভিভাবক এবং সুশীল সমাজে অনেকে কিন্তু আজকে ডিবি কার্যালয়ে আসার কথা ছিল। সেই সংবাদটি সংগ্রহের জন্য আমরা সকাল থেকে এখানে অবস্থান নিয়েছিলাম, কিন্তু এখানে এসে এখন থেকে ঠিক ঘন্টাখানেক আগে যেমনটা আমরা দেখলাম যে এই গেটটি দিয়ে প্রথমে একটি পুলিশের গাড়ি এবং পরবর্তীতে একটি হাইস কালো রঙের গাড়ি, সেই গাড়ি করে 6 জন সমন্বয়ককে নেওয়া হয়। এখানে উপস্থিত গণমাধ্যম কর্মী যারা ছিলেন, আসলে আপনি জানেন যে সেখানে একজন নারী সমন্বয়কারী ছিল, তিনি একটু হাত উঠিয়েছিলেন, সেটা দেখে আসলে নিশ্চিত হওয়া যায় যে এখানে সমন্বয়কারীদের সবাই ছিলেন। এবং তার কিছুক্ষণ পরেই একজন সমন্বয়কারীর অভিভাবক যারা ছিলেন তারাও বের হয়ে আসলেন, নাহিদের বাবা। জি, তাকে আমরা বের হয়ে যেতে দেখলাম। এবং কিছুক্ষণ পরে যে সংবাদটি আসলো সেটি হচ্ছে যে তাদেরকে আসলে একেবারে পুলিশ হেফাজতে তাদের যে পরিবার, তাদের নিজ নিজ বাসস্থানে তাদেরকে ফেরত দেওয়া হচ্ছে এবং এটিও বলা হচ্ছে যে তারা এখন নিজেদেরকে নিরাপদ বোধ করতেছেন, বিধায় তাদেরকে এখান থেকে মুক্ত করে দেওয়া হলো। দর্শক, যেমনটা বলছিলেন যে 6 জন সমন্বয়ক ছিল, তারা গত 1 ঘন্টা আগে অর্থাৎ 1:30টা নাগাদ তাদের এখানে আমরা দেখেছি যে একটি পুলিশের গাড়ি, পাশেই কিন্তু ডিবির একটি হাইয়েস্ট গাড়িতে করে সেই কয়েকজন সমন্বয়ককে এখান থেকে যেতে দেখেছি। তারপরই কিন্তু তাদের ফ্যামিলি এখানে ছিল, আর নাহিদের বাবা ছিল, তিনি নিশ্চিত করেছেন যে তাদের সন্তানদেরকে তাদের বাসায় পৌঁছে দিচ্ছে ডিবি হেফাজতে। অর্থাৎ তারা যখন এই যে 6 জন সমন্বয়ক তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, ডিবির পক্ষ থেকে বলা হচ্ছে যে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, তবে সেই সংখ্যা কাটিয়ে ওঠার পরপরই কিন্তু তাদেরকে ফ্যামিলির কাছে তাদেরকে ফেরত দেওয়া হয়েছে, অর্থাৎ ডিবি কার্যালয়ে যে হেফাজত ছিল সেখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে। দর্শক, আপনারা জানেন যে গত 5 জুলাইয়ের পর থেকে কিন্তু কোঠা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা বিভিন্ন কর্মসূচি তারা পালন করে আসছিল এবং
সর্বশেষ 19 জুলাই কিন্তু সরকারের পক্ষ থেকে কারফিউ জারি করা হয়েছিল এবং এরপর কিন্তু কয়েকদিন কিন্তু ইন্টারনেট বন্ধ ছিল, কিন্তু তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা কিন্তু বিভিন্ন মাধ্যমে কিন্তু কর্মসূচি তারা চালিয়ে গিয়েছে এবং তারা কর্মসূচি দিয়েছে। তাদের যে 6 জন প্রধান সমন্বয়ক তারা কিন্তু ডিবি হেফাজতে নিয়ে আসার পরও কিন্তু তারা তাদের যে অন্য সমন্বয়ক যারা রয়েছে তারা কিন্তু তাদের কর্মসূচি তারা বিভিন্ন কর্মসূচি তারা দিয়েছে এবং আজকেও কিন্তু তাদের কর্মসূচি চলছে। এর মধ্যেই কিন্তু আজকে 1:30 নাগাদ কিন্তু 6 জন সমন্বয়ককে ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয়েছে, তাদের ফ্যামিলির কাছে পৌঁছে দেওয়া হয়েছে, এমনটাই ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে। একই সাথে 6 জন সমন্বয়কের ফ্যামিলির নাহিদ একজন সমন্বয়ক, নাহিদের বাবা কিন্তু নিশ্চিত করেছেন যে তার ছেলেকে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। সেই 6 জন সমন্বয়কের সাথে আমাদের কথা বলার সুযোগ হয়নি, তবে অন্য সমন্বয়ক যারা রয়েছে কোঠা সংস্কার নিয়ে যারা আন্দোলন করে আসছিল, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক যারা রয়েছে তারা কিন্তু বলছে তাদের যে দাবি অর্থাৎ 18 দফা দাবি, সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন, তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা চালিয়ে যাবে। এরই মধ্যে আজকে 1:30 নাগাদ কিন্তু তাদের যে 6 জন অর্থাৎ 6 জন অন্যতম যে 6 জন সমন্বয়ক, সেই 6 জন সমন্বয়ককে কিন্তু ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয়েছে। ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে তাদের ফ্যামিলির কাছে তাদেরকে পৌঁছে দেওয়া হয়েছে এবং একজন সমন্বয়ক নাহিদ তার বাবা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন যে 6 জন সমন্বয়ককে তাদের বাসায় পৌঁছে দেওয়া হচ্ছে, তার ছেলেকেও বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। দর্শক, আমরা একটু দেখতে পাচ্ছি যে এখানে কয়েকজন এসেছেন, তারা কিন্তু ডিবি কার্যালয়ের সামনে কয়েকজন আসিফ নজরুল স্যার ইতিমধ্যে এখানে এসেছেন। আসিফ নজরুল স্যারকে আমরা দেখতে পাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল স্যারকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তিনি ডিবি কার্যালয়ের সামনে এসেছেন। তাদের এক কর্মসূচি ছিল কিন্তু যে 6 জন সমন্বয়কে মুক্তি দেওয়ার জন্য 24 ঘন্টার আলটিমেটাম কিন্তু তারা দিয়েছিলেন এবং বলেছিলেন যে 24 ঘন্টার মধ্যে ছেড়ে না দেওয়া। আজকে কিন্তু তাদের কর্মসূচি ছিল, সেই কর্মসূচির আগেই কিন্তু তাদের যে কর্মসূচি তারা ডিবি কার্যালয়ের সামনে মানববন্ধন করার কথা ছিল, এর আগেই কিন্তু 6 জন সমন্বয়ককে মুক্তি দেওয়া হয়েছে। সামনে গেলে হবে নি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল স্যারকে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল স্যারকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি টিআইবির প্রধান ইফতেখার চৌধুরীকে আমরা দেখতে পাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল স্যারকে আমরা দেখতে পাচ্ছি। আমরা টিআইবি প্রধান ইফতেখার চৌধুরীকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি।